আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা প্রাথমিক বিদ্যালয়ের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2014 যেটা 2018 সালে অনুষ্ঠিত হয়েছে, এইটার প্রথম ধাপের গণিত অংশের সমাধানটা করার চেষ্টা করব। গণিত অংশের সমাধান করব, বিস্তারিত সমাধান দেখব ইনশাআল্লাহ। 1 নম্বর অঙ্ক দেখুন, বলছে 5x ভাগ 6 প্লাস 3 এবং x ভাগ 3 প্লাস 10 পরস্পর সমান হলে x এর মান কত? আমরা সরাসরি সমাধানে যাব, কোনো ব্যাখ্যা বিশ্লেষণ নেই, যা বলেছে তাই। 5x 6 3 সমান এইটা x ভাগ 3 প্লাস 10। দেখুন এটা এ পাশে আর এই সংখ্যাটাকে এ পাশে নিয়ে আসবো আমরা। যদি এই কাজ করি তাহলে কি হবে? 5x 6 মাইনাস x ভাগ 3 আর এই সংখ্যাটা ওই পাশে যাবে, তার মানে 10 মাইনাস 3। তাহলে কি হবে? যে লসাগু করে নেই, 6 5x মাইনাস 2x সমান হচ্ছে 7। তাহলে 5x থেকে 3x সমান 3x 6 সাথে 42 x সমান কত হবে? 3 14 42 14। এই 14 হবে সমাধান, যেটা ঘ নম্বরে আছে। 2 নম্বর অঙ্কে দেখি যে ত্রিভুজ ABC এর এ কোণ সমান 45 ডিগ্রি এবং বে কোণ সমান 30 ডিগ্রি হলে সি কোণের মান কত? একটা ত্রিভুজ আমরা সরাসরি করতে পারতাম, যেটার এ কোণ সমান বলেছে যে এ কোণ সমান হচ্ছে 45 ডিগ্রি, আবার বি কোণ সমান হচ্ছে 30 ডিগ্রি। এটা এ কোণ, এটা বি কোণ। এই সি কোণ সমান কত? আমরা জানি যে ত্রিভুজের 3টি কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি। 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তার দুটো কোণ দেওয়া আছে, আরেকটা বের করতে হবে। তার মানে এই দুটো কোণ যদি আমরা যোগ করে এটা থেকে বিয়োগ করে দিই তাহলে তৃতীয় কোণটি বের হবে। মানে এরকম ছিল, এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি। তো 30 আর 45 75, এখান থেকে যদি 75 বিয়োগ করে দেই 5 1 8 8 0 105। 105 যেখানে আছে সেখানে ক নাম্বার আছে 105, ক নাম্বার অ্যান্সার। আচ্ছা, বলা হচ্ছে যে 20 ফুট লম্বা একটি বাঁশ এমনভাবে কেটে 2 ভাগ করা হলো যেন ছোট অংশ বড় অংশের 2/3 হয়। ছোট অংশের দৈর্ঘ্য কত? ছোট অংশের দৈর্ঘ্যটা বের করতে বলছে। ছোট অংশ বলছে ছোট অংশ বড় অংশের 2/3। ছোট অংশ বড় অংশ এর 2/3। তার মানে বড়টা ধরে নিলে ছোটটা হয়ে যাবে, ছোটটা ধরে নিলে বড় হবে। 2/3 মানে এরকম। তাহলে সহজ হিসাব করতে গেলে মোট হবে 5 ভাগ। এটা বড় আর এটা হচ্ছে ছোট, তারপর 5 ভাগ। 5 যদি আমরা খুব সহজ হিসাব করি তাহলে 20 ভাগ হচ্ছে 5, তার মানে 4। তাহলে বড় অংশ হবে 8 আর ছোট অংশ হবে 12। এই 8 আর 12 20। ছোট অংশ যেহেতু চেয়েছে, ছোট অংশের অ্যান্সার এইটা। কিন্তু আমরা যদি একটু বিস্তারিত করতে চাই তাহলে ধরলাম যে বড় অংশ সমান x, তাহলে ছোট অংশ হবে 2x ভাগ হচ্ছে 3। বড় অংশ এর মানে এর x এর 2/3 অংশ, সেটা করলে এরকম হয়। তাহলে দুটো মিলে কত? মোট হলো x প্লাস 2x ভাগ 3। এটা যদি যোগ করি তাহলে 3x প্লাস 2x ভাগ হচ্ছে 3। তাহলে কত হবে? 5x ভাগ 3। তাহলে মোট অংশ যেহেতু এইটা আর এইটা সমান হচ্ছে এই 20 ফিট, তার মানে আমরা লিখতে পারি 5x ভাগ 3 সমান হচ্ছে 20। আর এখান থেকে x হবে 12। এই যে x বড় অংশের মান বের হলো 12। তাহলে ছোট অংশ এখানে x এর মানটা যদি আমরা 12 এখানে বসে দিই তাহলে এটা করতে গেলে হবে 8। সমাধান করলে হবে 8। অর্থাৎ এইভাবেই করা যায় যে 2/3 মানে 3 ভাগের 2 ভাগ, বড়টা হচ্ছে 3, ছোটটা হচ্ছে 2। তার টোটাল হচ্ছে 5 ভাগ। এই 20টাকে 5 ভাগ করে দিলে 4, 4 দুগুণে 8 একটা, আর 3 4 12 একটা। এটা ছোট, এটা বড়। ওকে, আমরা এখন পরের অংশে চলে যাই।
এক্স সমান √3 মাইনাস 1/x হলে x³ প্লাস 1/x³ এর মান কত? এখান থেকে মান বের করতে হবে। আমরা এই লাইন থেকে সমাধানটা এরকম করতে পারি, সহজে করে নিতে পারি যে x প্লাস 1/x সমান হচ্ছে √3। এই মানটা আমরা পেয়ে গেছি। এখন এইটার মানটা বের করতে হবে, x³ প্লাস 1/x³। এটা যদি আমরা করি, সূত্রটা আমরা জানি যে x প্লাস 1/x এটা হোল কিউ মাইনাস 3x 1/x x প্লাস 1/x। এটা হচ্ছে সূত্র, a³ প্লাস b³ এর সূত্র। এই সূত্রে বসাই দিলে মানটা বের হয়ে যাবে, √3 এর উপরে কিউব মাইনাস এটা কেটে যাবে 3√3 3√3 মাইনাস 3√3, এই দুটো কেটে যাবে, হবে 0। এখানে 0 অ্যান্সার। কোনো ছাত্রাবাসে 40 জন ছাত্রের 30 দিনের খাবার আছে। 5 দিন পর আরও 10 জন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে? 5 দিন পরের কথা বলা হচ্ছে। কতজন ছাত্রের? 40 জন ছাত্রের 30 দিনের খাবার ছিল, কিন্তু 5 দিন পার হয়ে গেল। তাহলে এই 40 জনেরই কয় দিনের খাবার আছে? 35 দিনের। কতদিন চলবে সেটা বের করতে বলছে, সেটা আমরা বের করব। 40 জনের কত দিনের? 35 দিনের খাবার আছে, কিন্তু এরপরে আবার আসলো কতজন? আরও 10 জন আসলো। তার মানে একজনে যদি এই খাবার খেতে যায় তাহলে বেশি সময় লাগবে, বেশি দিন লাগবে, 35 গুণ 40। কিন্তু আরও 10 জন আসছে, মানে কি আগে 40 জন ছিল, আরও 10 জন, মানে 50 জন। বর্তমান ছাত্র হলো 50 জন। তাহলে এই 50 জন যদি খায় তাহলে একটু কম সময় লাগবে বা কম দিন লাগবে। 28 দিন অ্যান্সার। এটা গুণ করতে বলা হচ্ছে, 0.3 গুণ 0.03 গুণ 0.003 সমান কত? দেখুন এই গুণটা আমরা খুবই সহজে করতে পারি। 3 3 3, এই 3টা গুণ করলে 27 হয়। 27 1 2 3 4 5 6, ঠিক 6 ঘর পরে দশমিক দিতে হবে। 1 2 3 4 5 6, 6 ঘর পরে দশমিক। এখন দেখুন যেটার সাথে মিলে যাবে ঘ নাম্বার। খুবই সহজ হিসাব, জাস্ট সংখ্যাগুলো গুণ করে নিব, আর কয় ঘর পরে দশমিক হচ্ছে সেই দশমিকটা বসাই দেব। দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে যে 4টি কোণ উৎপন্ন হয় তাদের একটির বিপরীত কোণকে অপরটির কি বলা হয়? এরকম এই কোণ আর এই কোণ, এটাও ধরেন এ, এটা হচ্ছে এ ড্যাশ, এই দুটোকে কি বলা হয়? আমরা সাধারণত জানি বিপ্রতীপ কোণ, আর কিছু করার দরকার নেই এখানে। বিপ্রতীপ কোণ সবচেয়ে বড় কোণটি, এটাকে ভাগ করলে হবে 0.009, এটাকে ভাগ করলে হবে 0.009। এটা তো দেওয়াই আছে, এটাও তো দেওয়াই আছে, তার মানে এগুলো সব বিবেচনা করলে এটা বড়। ঘ নম্বর, একটি ভোট কেন্দ্রে উপস্থিত ভোটারদের 60% ভোট পেয়ে একজন প্রার্থী নির্বাচিত হয়েছেন। তিনি একমাত্র প্রতিদ্বন্দ্বী অপেক্ষায় 7,500 ভোট বেশি পেয়েছেন। ভোট কেন্দ্রে কতজন ভোটার উপস্থিত ছিল? দেখুন একজন 60% পেয়েছে, সে জয়ী, আর যে ঠকেছে সে অবশ্যই 40% পেয়েছে। যে পরাজিত হয়েছে সে প্রার্থী অবশ্যই 40% পেয়েছে। তাহলে যে প্রার্থী জয়ী হয়েছে সে বেশি পেল কত? 20%। তাহলে 20% ভোট সে বেশি পেয়েছে। এই 20% ভোট বেশি পাওয়ার কারণে তার জয়ী হয়েছে সে, এবং এই 20% প্রার্থীর সংখ্যা হচ্ছে 7,500। তাহলে আমরা এভাবে সহজেই করব, 20% সমান হচ্ছে 7,500। আর যে প্রার্থীগুলো উপস্থিত ছিল টোটাল হচ্ছে 100%। তাহলে 1% হবে 7,500 ভাগ 20, আর 100% মানে যারা উপস্থিত ছিল সবার সংখ্যা, টোটাল সংখ্যাটা কত? 7,500 ভাগ হচ্ছে 20 গুণ 100, 5 20 100। এটা যদি গুণ করি তাহলে 5 20 1 0 0, 5 5 25, 5 হাতে 2, 5 হাতে 35, 2 37, 37,500 টোটাল ভোটার ছিল, 37,500। 10 নম্বর, কোনো একটি ত্রিভুজের 3টি বাহুর বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ 3টির পরিমাণ কত? 3টি বাহু বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ 3টি কোণের পরিমাণ কত, মানে মোট
কোণ বলছে। আমরা একটা সমকোণী ত্রিভুজ বা সমবাহু ত্রিভুজ নেই, যেটার প্রত্যেকটা কোণ আমরা ধরে নিব যে এটা হচ্ছে 60 ডিগ্রি, এটাও হচ্ছে 60 ডিগ্রি, এটাও হচ্ছে 60 ডিগ্রি। যদি আমরা এখানে বাড়াই তাহলে এটা হবে 120 ডিগ্রি, এখানে যদি বাড়াই এটা হবে 120 ডিগ্রি, এখানে যদি বাড়াই এটা হবে 120 ডিগ্রি। অর্থাৎ তিনটা বাহুকে যদি আমরা বাড়াই দিই তাহলে বাড়তেছে কত? 120 গুণ 3, 360। এটা মুখস্থ রাখতে হয় যে ত্রিভুজের তিনটা বাহুকে যদি বর্ধিত করা হয় তাহলে বহিস্থ যে কোণ তার টোটাল পরিমাণ হচ্ছে 360 ডিগ্রি, 360 ডিগ্রি। এটা সমকোণী ত্রিভুজ বা সমবাহু ত্রিভুজ নেওয়া হয়েছে এটা সহজে বোঝার জন্য। অন্য যে কোনো ত্রিভুজ হলে এটাই আসবে। একজন ক্রিকেটার 10 ইনিংসের রানের গড় হচ্ছে 45.5। 11তম ইনিংসে কত রান করে আউট হলে সব ইনিংস মিলে তার রানের গড় হবে 50। দেখুন 11টা ইনিংসে রানের গড় হবে 50, তার মানে 50 গুণ 11, 550। এটা হবে টোটাল রান 11তম ইনিংসে। কিন্তু 10টা ইনিংসে বলে দেওয়া আছে 45.5, 10, 450। এই যে মাঝখানে একটা ইনিংসে বেশি রান করেছে সেই একটা বেশি রানটাই বের করতে বলেছে। 95, 95 অ্যান্সার। কোনো সংখ্যার 40%-এর সাথে 45 যোগ করলে যোগফল যদি ওই সংখ্যাটি হয় তাহলে সংখ্যাটি কত? আমরা যদি এক্স ধরি, মনে করি সংখ্যাটি এক্স ধরে নিলাম, তাহলে এক্স গুণ 40% মানে 40/100 যোগ 45 সমান হচ্ছে এক্স। এটা হচ্ছে সমীকরণ। এই সমীকরণটা সমাধান করলেই মান বের হয়ে যাবে। তাহলে 40x প্লাস 4500 সমান হচ্ছে 100x। এটা আমরা টোটাল সমীকরণকে 100 দিয়ে গুণ করে দিলাম। তাহলে এরপরে কি হবে? এ পাশে 100x, এ পাশে হচ্ছে 40x, তাহলে 60x সমান হলো 4500। তার মানে x সমান কত হবে? 4500 ভাগ হচ্ছে 60, 75। এটা অ্যান্সার। সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে 3 ও 4 সেন্টিমিটার হলে অতিভুজ এর মান কত? একটা সমকোণী ত্রিভুজ সমকোণ 90 ডিগ্রি, এইটা আর এটা দেওয়া আছে, এটা বের করতে বলছে। আমরা সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য জানি যে এই দুটো আলাদা যে বাহু লম্ব এবং ভূমি তাদের উপরে স্কয়ারের যোগফল অতিভুজের স্কয়ারের সমান। তার মানে আমরা লিখতে পারি এরকম যে অতিভুজ লম্ব যোগ ভূমি, তার মানে 3-এর উপর স্কয়ার করলে 9 হবে, 4-এর উপর স্কয়ার করলে 16 হবে, 9 16 25 হবে। তাহলে এটা অতিভুজ যদি বের করতে চাই তাহলে 25-এর উপরে বর্গ মানে হচ্ছে বর্গমূল মানে হচ্ছে 5 সেন্টিমিটার। কোন বৃহত্তম সংখ্যার দ্বারা এত এত এতকে ভাগ করলে অর্থাৎ 27, 40, 65কে ভাগ করলে যথাক্রমে 3, 4 এবং 5 ভাগশেষ থাকবে। যেহেতু ভাগশেষগুলো থাকবে সেগুলো আগে বাদ দিয়ে নিই। 27 থেকে 3 বাদ দিলে হবে 24, 40 থেকে 4 বাদ দিলে হবে 36, আর 65 থেকে 5 বাদ দিলে হবে 60। এগুলোর গসাগু সর্ববৃহত্তম সংখ্যা বের করতে বলছে। তার মানে 24 ভাগ হচ্ছে 36, একবার 24, 12, 24, দুইবার 24, 0। এখানে 12 দিয়ে ভাগ গেল, তার মানে 12 দিয়ে যেতে পারে। তাহলে এই 12 দিয়ে 60কে ভাগ দেব এই সংখ্যাটাকে, 5 12 60, এই 12ই হচ্ছে অ্যান্সার। প্রদত্ত উপাত্তগুলোর মধ্যক, এই পুরো একটা মানে দেওয়া আছে, এখান থেকে মধ্যক বের করতে বলছে। তাহলে আমরা ছোটো থেকে বড় যদি সাজাই তাহলে সহজ হবে। প্রথম ছোটো সংখ্যাটা কত? 5, তারপরে 8, তারপরে কত? 11 আছে, 9 আছে, তারপরে আছে হচ্ছে 11, 9-এর পরে 11, 11-এর পরে আছে 12, এই যে 12, 11 12, 13 14 15, এই যে 15 আছে, 15 16 নাই, এরপর 17 আছে, 17, 17-এর পরে আছে হচ্ছে 20, 21, 23, এই যে 23 21, 20 21 23, 15 হয়ে গেছে। আরেকটা আছে হচ্ছে 25।
1 2 3 4 5 6 7 8 9 10 11 এখানে মোট 11টি সংখ্যা, তার মানে এই দিক থেকে 5টি, এই দিক থেকে 5টি, 1 2 3 4 5, এই 5টি করে দুই দিক থেকে বাদ দিলে যেটা মাঝখানে থাকে এটা হচ্ছে মধ্যক 15। মধ্যক মানে মাঝ বরাবর যেটা আছে। 2% হার সুদে 100 টাকার 3 বছরের সুদ অপেক্ষায় 3%, এটা কিন্তু পার্সেন্ট শূন্য নয়, 3%, 3% হার সুদে ওই টাকার 3 বছরের সুদ কত বেশি। এখানে বেশি বের করছে, দুটা পার্সেন্টে কত কত সুদ আসে তাদের বেশিটা বের করতে বলছে। 2% হারে 100 টাকা 3 বছরে, তার মানে 100 টাকার 2% গুণ 3 বছর, সুদ হচ্ছে 6 টাকা। আবার এখানে দ্বিতীয়টাতে বলছে যে এই 100 টাকার কত পার্সেন্ট, 3%, 3 বছর, 9 টাকা। দেখুন পার্থক্যটা কত বেশি, এখানে হচ্ছে 9 টাকা, এখানে হচ্ছে 6 টাকা, বেশি হচ্ছে 9 বিয়োগ 6 মানে হচ্ছে 3 টাকা। উত্তর 3 টাকা। 17 নম্বর, ক খ ও গ এর বেতনের অনুপাত 7 5 3। খ গ অপেক্ষায় 222 টাকা বেশি পেলে, 222 টাকা বেশি পেলে ক এর বেতন কত। আমরা যদি সহজে ধরি যে ক এর বেতন হচ্ছে 7x, 5x হচ্ছে খ এর বেতন, গ এর বেতন হচ্ছে 3x। তো বলছে দেখুন এখানে x এর একটা মান বের হবে কীরকম, খ গ অপেক্ষায় 222 টাকা বেশি, মানে তাহলে এখানে বেশি পেলো কত, খ গ অপেক্ষায় কত বেশি পেল, খ বেশি পেল 2x, 5x থেকে 3x বাদ দিলে কত হবে 2x, 2x। শর্ত বলা হচ্ছে যে 2x সমান হচ্ছে 222 টাকা, x সমান কত 111 টাকা। তাহলে বলছে ক এর বেতন কত, ক এর বেতন হলো 7x, তার মানে 7x সমান হলো 777 টাকা। এটা অ্যান্সার 777। জটিল নয়, সহজ, জাস্ট একটু নিজেকে উপস্থাপন করতে পারলেই হবে। একটা অঙ্ক দেওয়া আছে 4x টু দি পাওয়ার 4 প্লাস 1, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। এটাকে আমরা প্রথম যদি একটু ভাঙি তাহলে এরকম করা যায়, সেটা হচ্ছে 2x স্কোয়ার এর উপরে হোল স্কোয়ার। দেখুন এটা সূত্র বানাতে গেলে এটা হলো a, 2 ইন্টু 2ab এক্স স্কোয়ার প্লাস 1, 1-এর উপর যখন যা দিতে দেওয়া ইচ্ছা হয়, কখনো প্লাস, কখনো স্কোয়ার, কখনো 4, যা দিবেন সমস্যা নেই। এটা একটা দেখুন সমীকরণের মতো হয়ে গেছে, কিন্তু একটা জিনিস আমরা অতিরিক্ত নিয়েছি, এই অংশটা, যে অংশটা, এই অংশটা এই প্রশ্নের মধ্যে ছিল না, তার মানে এটা আমরা বাদ দিয়ে দিব। মাইনাস 2 2 4 4x স্কোয়ার, এটা বাদ দিয়ে দিলাম। তার মানে এই সমীকরণ যা ছিল এই সমীকরণে তাই আছে, আমরা শুধু গোছায় নিয়েছি। তাহলে এটা a, এটা 2, এটা a, এটা b মানে 1, আর এটা হচ্ছে b। এটাকে আমরা একটা সূত্রের মধ্যে নিয়ে আসতে পারি এই অংশটাকে, সেটা হচ্ছে 2x স্কোয়ার প্লাস 1, এটার উপরে সূত্র হোল স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার। দেখুন এখানে আর একটা সূত্র বানানো যায়, 2x স্কোয়ার প্লাস 1 এর উপরে হোল স্কোয়ার মাইনাস 2x এর উপরে স্কোয়ার, এটা a, এটা b, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রত পড়েছে। তার মানে আমরা এটা যদি সাজাই নিই তাহলে 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 1, আরেকটা হবে এরকম 2x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এই সূত্রটা হলো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে হলো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্র ব্যবহার করেছি। দেখুন এটার সাথে যেটা মিলবে সেটাই অ্যান্সার। এই যে গ নাম্বার 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 1, 2x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, শেষ। 19 নম্বর দেখি, একটি কলম ও একটি বইয়ের মূল্য একত্রে 95 টাকা। কলমটির মূল্য 15 টাকা বেশি এবং বইটির মূল্য 14 টাকা কম হলে কলমটির মূল্য বইটির মূল্যের দ্বিগুণ হতো।
ভালো করে খেয়াল করতে হবে, তাহলেই সম্ভব। বইটির মূল্য কত, এখানে বইটির মূল্য বের করতে বলছে। তাহলে একটি কলম একটি বইয়ের মূল্য একত্রে 95 টাকা। কলমটির মূল্য 15 টাকা বেশি এবং বইটির মূল্য 14 টাকা কম হলে কলমটির মূল্য বইটির মূল্যের দ্বিগুণ হতো। বইটির মূল্য কত? আমরা ধরে নিই যে বইটির মূল্য একটা ধরলে তার একটা পেয়ে যাচ্ছি। বইটির মূল্য সমান এক্স, যেহেতু বের করতে বলছে এটা আমরা এক্স ধরে নিলাম, তাহলে সহজ হবে। বইটির মূল্য এক্স হলে কলমটির মূল্য কত হবে? 95 টাকা দুটো মিলে যোগ বিয়োগ এক্স। 95 টাকা হচ্ছে বইটি এবং কলমটি একত্রে, সেখান থেকে যদি আমরা বইটির মূল্য বাদ দিয়ে দিই তাহলে কলমটির মূল্য পেয়ে যাব। কলমটির মূল্য পেয়ে গেলাম। এখন বলল যে কলমটির মূল্য যদি 15 টাকা বেশি হতো, তার মানে কি এই 95 মাইনাস এক্স যোগ 15 যদি 15 টাকা বেশি হতো তাহলে কি হতো? এবং বইটির মূল্য যদি 14 টাকা কম হতো, তার মানে এক্স মাইনাস 14, এই 14 টাকা যদি কম হতো তাহলে বলছে কলমটির মূল্য বইটির মূল্যের দ্বিগুণ হতো। তার মানে এটা হচ্ছে বইয়ের মূল্য, এই বইয়ের মূল্যের সাথে 2 দিয়ে গুণ করলে কলমটির মূল্যের সমান। কলমটির মূল্য বইটির মূল্যের দ্বিগুণ হতো, এরকম একটা শর্ত দেওয়া আছে যে যদি কলমটির মূল্য 15 টাকা বেশি হতো, 15 টাকা বেশি মানে যোগ করে দিয়েছি, এবং বইটির মূল্য 14 টাকা কম হতো, বইটির মূল্য 14 টাকা কম করে দিয়েছি, কম হতো, তাহলে কি হতো? যে কলমটির মূল্য, এই যে কলমটির মূল্য বইটির মূল্যের দ্বিগুণ হতো, বইটির মূল্যের সাথে 2 দিয়ে গুণ করে দিয়েছি। এই সমীকরণ সমাধান করলে একটা মান বের হয়ে যাবে। 95 সাথে 15 যোগ করলে কত হবে? 110। 110 মাইনাস এক্স সমান হবে 2x মাইনাস 28। এই এক্সটাকে যদি আমরা এ পাশে পার করে দিই তাহলে 3x হবে। তাহলে 110 এটাকে এ পাশে নিয়ে আসলাম, মাইনাস 28 সমান হচ্ছে 2x প্লাস এক্স। 110 আর 28 138, 138 সমান হচ্ছে 3x। তাহলে x সমান কত হবে? 138 ভাগ 3, 3 4 12, 4 1 থাকে, 3 6 18, 46 টাকা। 46 টাকা এটা অ্যান্সার। এই 46 টাকায় হবে অ্যান্সার। এক্সের মান হলো 138 ভাগ হচ্ছে 3, 46 টাকা। 46 টাকা অ্যান্সার, খ নম্বর। যদি এই সমাধানগুলো ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। নেক্সট এরকম বিভিন্ন ভিডিও পাবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।